জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা। কিছু পাম্পে নিজেদের চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা, আবার কিছু পাম্পে রেশনিং ব্যবস্থা মানা হচ্ছে। অপেক্ষায় থাকা গ্রাহকদের অভিযোগ, অবৈধভাবে মজুদের কারণে এই সংকট। অপেক্ষমান গ্রাহকরা সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণের তেল পাচ্ছেন তারা, তবে গ্রাহকদের চাহিদা আগের চেয়ে অনেক বেড়ে গেছে, যার ফলে তেলের এই সংকট আরও প্রকট হচ্ছে। এদিকে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে তেজগাঁও ট্রাস্ট ও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে শুধু মোটরসাইকেল চালকদের জন্য এই পাইলটিং কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। আর এই পরীক্ষা সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য অ্যাপটি বাধ্যতামূলক করা হবে। করেছি 7টা বাজে সিরিয়ালে এই পেস ক্লাবের মাথাতে, এখান থেকে সিরিয়াল পেস ক্লাবের মাথাতে মনে ঘুরে আইসি। ওরা বলে তেল আছে, পাম্পে গেলে তেল পাই না, তো এই কষ্ট ভোগান্তি আর কতদিন, কত সময় লাগবে জানি না, কিন্তু তেল পাবো কিনা তাও অনিশ্চিত। আল্লাহর ফেরেশতা যদি এসে এই দেশে বলে না এই দেশ ভালো হবে, আমার তো মনে হয় না। ফেরেশতারও ফেল হয়ে যাবে। এই দেশের মানুষ এত অসৎ হয়ে গেছে।